হয়তো ভয় পাচ্ছি যে যদি ওভাররাইট হয়ে যায়, যদি এই জন্য বললে হইতে পারে যে কমেন্ট আউট না করে থাকে, এরকম অনেক হয়েছে। আচ্ছা, আমরা 1 নিলাম, হ্যাঁ, 5 নিলাম, 8 নিলাম, হ্যাঁ, তারপরে ধরো যে 10 নিলাম, 20 নিলাম, ওকে, তারপরে মনে করো যে 49 নিলাম, 100 নিলাম, হ্যাঁ, মনে করো যে এই 2000 নিলাম, ঠিক আছে, একটা অ্যারে নিলাম আমরা। স্যার আমরা এটা কি অলরেডি আমরা কি যে এটা মিন একটা ম্যাক্স সর্টেড অ্যারে। ও আচ্ছা আচ্ছা সর্টেড, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা অলরেডি লাস্ট ইন্ডেক্সের ভ্যালুটা মধ্যে হাইয়েস্ট নাম্বারটা আসবে। দেখো, এটা অলরেডি সর্টেড হয়ে আছে, তাই না? জি স্যার। অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড হয়ে আছে এটা। জি স্যার। এটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড হয়ে আছে। আমরা যদি এইভাবে করি যে মাই অ্যারে ডট সর্ট, এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, সর্টেড অ্যারে অ্যারে। এটা মিউচুয়ালি চেঞ্জ হবে এখানে। কনসোল লগ যদি সর্টেড অ্যারে করি, দেখো কি হইলো, ঘটনা কি হইলো, বসে গেছে সর্ট হলো না, তার র্যান্ডম আকারে বসে গেছে। তোমরা কি দেখতে পাচ্ছ জিনিসটা? একটা সর্টেড অ্যারে কে আমি আবার সর্ট করতে গেছি, সর্ট মেথডটা দিছে সবকিছু উল্টাইয়া, গণেশ উল্টাইয়া দিছে। সর্ট মেথডের যে কাজ, সে কাজ তো সে করেই নাই, বরঞ্চ সে আমাদের ডিসেন্ডিং অর্ডারে সাজাইছে। ডিসেন্ডিং হয় নাই তো, ডিসেন্ডিং অর্ডার। এটা তো র্যান্ডম আকারে বসে গেছে। র্যান্ডম আকারে অর্ডার কোথায় পাইলা? সরি স্যার, র্যান্ডম আকারে বসে গেছে। কে বলছে তোমাকে এটা র্যান্ডম আকার? আন্দাজে বলতিছো, আন্দাজে কোনো কিছু চিন্তাও করবা না। এই জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দুনিয়াতে আন্দাজের ভাত নাই। কি হইলো? যে আন্দাজ করছে সে মরছে। ও বুঝছি বুঝছি, কি হইছে। আমাদের কোরআনেও আছে আন্দাজ করবা না, কারণ আন্দাজ হয় মিথ্যা। জি স্যার। জি। আচ্ছা, আমাদের জাভাস্ক্রিপ্টের সর্ট মেথড যেভাবে সর্ট করে সেটা হচ্ছে, সে যা ইউজ করে সেটা হচ্ছে লেক্সিকো গ্রাফিক্যাল অর্ডার। এইখানে এটা হইছে, ওইখানে দেখাইছিলেন। আচ্ছা আচ্ছা। সে লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডারে সর্ট করে, অর্থাৎ সে করছে কি, প্রত্যেকটা এলিমেন্টকে স্ট্রিং বানাইছে, প্রত্যেকটা এলিমেন্টকে স্ট্রিং বানায়া সে এইভাবে দেখছে। মনে করো যে এ এর মধ্যে থাকলে কি হইতো, ধরো স্ট্রিং এর মধ্যে, ধরো সরি এইরকম, এখানে দেই, মনে করো যে এরকম হইলে কি হইতো ব্যাপারটা, যে এই তোমার এ বি, হ্যাঁ, তারপরে মনে করো যে বি এ, হ্যাঁ, এরকম এরকম ব্যাপারটা থাকলে কি হইতো, তাহলে এইটা সর্টিং করতে গেলে অ্যাসেন্ডিং অর্ডারে এটা অবশ্য আগে আসতো। এভাবে আমি দেই, ধরো এটা কিভাবে দেই, এটা এটা মনে করো যে দিলাম জেড, ঠিক আছে, এটা দিলাম জেড, আর এটা দিলাম হচ্ছে জেড, ধরো এটা বড় হাতের জেড,
হইল বি, আর এটা এখানে ছোট হাতের জেড হইল। তাহলে এটাকে যদি অ্যাসেন্ডিং অর্ডার করি কি হবে? তাহলে জেড এর সাথে জেড এর কম্পেয়ার করবে, করে কি হবে সেটা বলো। এটা করে দেখবে যে বড় হাতের জেড তো এমনিতে ছোট, হ্যাঁ, অ্যানসারটা কি আসবে সেটা বলতেছি। জেড এটাতে এ বি, এক্সটেন্ডিং অর্ডার আছে, ঠিক আছে। হ্যাঁ, বড় হাতের জেড, তার কি বলে ছোট হাতের জেড, এটা এটা ঠিক তারপরে হচ্ছে এ বি, তারপরে বড় হাতের জেড। আছে, এটা এরকমই বলবে, এটা তো মনে হয় হবে না, এক্সটেন্ডিং হ্যাঁ, অর্ডার ঠিক আছে। এটা এরকমই বলবে, কারণ এইটা সবচাইতে ছোট। জি, ওটা তো প্রথমে জেড এর সাথে কম্পেয়ার করে দেখবো যে না এটা ছোট আসলে, এটা রাইট, এখানে আর করতে যাবে না। হ্যাঁ, কারণ এই এলিমেন্টটাতে নাই যা জেড থেকে ছোট হয়, এই জন্য সে এখানে বসবে, এই পুরোটা এখানে বসবে, পরেরটা দেখবে না, পরেরটা যাচাই করার দরকারই নাই। জি, এইটাকে বলে হচ্ছে লেক্সিকোগ্রাফিক্যাল। তো এইখানে এও তাই করে যে 1 5 8 10 20 49 100 সবাইকেই সে ও করছে কি স্ট্রিং বানায় নিছে। স্ট্রিং বানায় নিয়া দেখো আমি এখন করতেছি, এই অ্যানসারটাই আসবে, আমি এখন করতেছি। সবাইকে স্ট্রিং বানায় নিয়া সে প্রত্যেকটা এলিমেন্টের প্রথমটার ভিতর দিয়ে যাবে, এটা হবে, প্রথমটার ভিতর দিয়ে যাবে, হ্যাঁ, প্রথমটার ভিতর দিয়ে যাবে। জি, প্রথমটার ভিতর দিয়ে গেলে সবচাইতে ছোটকে 1, সবচাইতে ছোট মনে করো যে 1, মনে করো 1, ঠিক আছে, মনে করো 1, এখন ধরে নাও 1, শেষে প্রথমটাকে ধরে রিয়াকশন করবে। হ্যাঁ, ধরে নিলাম। তারপরে দেশে দেখলো যে এটাতেও 1 আছে, হ্যাঁ, জি, সে এটাকে ধরলো। বুঝছো? তারপরে সে দেখলো যে এটা তো 1 আছে, এটাও ধরি, জি, ওইটাও ওটাও তো ধরলো। মনে করতেছে। তারপরে সে দেখলো কি আর 1 নাই, গেল তারপরে থাইমা। একের পর 2 আছে। তারপরে আর দেখবি কি 2 কোথায় আছে, এটাতে 2 আছে, এটা ধরি, ধরলো 20, হ্যাঁ। তারপরে 2 আর কোথায় আছে, এটাতে আছে 2, এটাও ধরি, ধরলো 2000, হ্যাঁ। একে 2000 তারপরে আবার পরে 2 20 খুঁজবে, থাকলে 2 নাই, এখন তারপর 3 খুঁজবে, 3 নাই, তারপরে 4 ধরবে, এই যেখানে 4 আছে 49 লেখো। তারপরে সে করবে কি 4 আছে কিনা, আর দেখবে যে নাই, 5 খুঁজবে, 5 আসবে, 5 বসায় দিবে। 5 বসায় দেওয়ার পর তারপর দেখবে যে হ্যাঁ 8 হচ্ছে সবচাইতে বড়, দিল 8 বসাইয়া, বুঝছো? আর আমাদের বাজারও 12টা। তো সাধু সাবধান, কখনো এইভাবে শর্ট মেথড ইউজ করবা না, কখনো এইভাবে শর্ট মেথড ইউজ করবা না, যদি না তোমার এখানে এরকম না থাকে একটা সিঙ্গেল ডিজিট করে, মনে করো যে 5 0 9, হ্যাঁ, 3 2 1। এখন দেখো ঠিকই আছে। ওয়াই কেন ঠিক আছে? কারণ এখন লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডার সেটাই বলে যে 0 আগে আসুক, 1 পরে, তারপরে 2 3 5 9, এখানে কোনো 2 ডিজিটের নাম্বার নাই। তুমি একটা দেখো এখানে, তুমি ইয়া করো -9 বসায় দাও, দেখো কি ঘটে। ঠিকই করতেছে না, -9 ঠিকই করছে, -9 ঠিকই করছে। -99 কি আসবে, মাইনাস, ওটা তো আগে আসবে না, এটা আগে আসার কথা না, তো আগে কেন নিয়ে আসতেছে? আচ্ছা ঠিক আছে, তো এটা এখানে নিয়ে আসতেছে, সেটা ফ্যাক্ট না, এখানে তুমি একটা ঢুকাও, তোমার ঢুকাও 50 ঢুকাও, দেখো কি আসে। চলে আসছে, দেখছো? হ্যাঁ, চলে আসছে, মাইনাস দিলে সামনে যাচ্ছে, তো 50 আগে চলে আসছে, 9 এর আগে চলে আসছে, কারণ ওর কাছে 5 অবশ্যই ছোট 9 এর চাইতে, জি, এই কারণে
50টাকে আগে নিয়ে আসছে। যেহেতু প্রথম এলিমেন্ট করতেছে। হ্যাঁ, এটাই হচ্ছে লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডার। তো আমরা আসলে কারেক্ট অর্ডারে সাজাইতে গেলে আমাদেরকে কি করতে হবে? এটা কম্পেয়ার ফাংশন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মনে করো আমি কিছু লিখি এখানে, দাঁড়াও আমি কিছু লিখি। Sort method takes an callback function. This function has two parameters. এই কলব্যাক ফাংশনটা তোমার সর্ট মেথডের মধ্যে বসায় দিয়া এই প্যারামিটার গুলোকেই তোমার খেলাতে হবে। হ্যাঁ, জি, এখানে সোয়াপিং এর ব্যাপার আছে। অ্যালগরিদম আসলে কিভাবে ঘটে সেটা হচ্ছে, ধরো আমি এই এলিমেন্টটা ওখানে দিলাম, এই এলিমেন্টটা আমি ওখানে দিলাম, হ্যাঁ এটা দিলাম, এটা দিলাম, তো দেখি দেখবে যে এটা এটা এর চাইতে বড় কিনা। বড় কি না ছোট, ছোট, তাহলে এটাকে এখানে রেখে দিবে, এটাকে ধরবে। তারপরে আবার এটা দিয়ে দেখবে যে এর চাইতে বড় কিনা। বড় কি ছোট আর কি, তারপরে আবার এটাকে ধরবে, যেহেতু বড় না। এটা দেখবে যে এর চাইতে বড় কিনা, হ্যাঁ বড়, তখন এটা সোয়াপ করে দিবে। সোয়াপ করে দিয়ে হবে কি, দেখো আমাদের মডিফাইড অ্যারেটা দেখো যে 1 সোয়াপ হইল না, 10 সোয়াপ হইল না, 100 সোয়াপ হয়ে গেল, 20 চলে আসলো, 100 চলে গেল, তাই না? তাহলে এখানে 100 আর এখানে 20, তাহলে এখন আবার দেখবে যে 100 2000 এর চাইতে বড় কিনা। ছোট, 2000 এর থেকে অবশ্যই ছোট, ছোট, বড় না, তাহলে সোয়াপ হবে না, 100 ওখানে থেকে যাবে। তাও এখন 2000 কে ধরবে, 2000 আবার দেখবে যে এটা চাইতে বড় কিনা, হ্যাঁ বড়, তাহলে 49 কে পাশে পার করে দিবে, দিয়ে ও চলে আসবে এখানে। তারপরে 2000 এখানে, 49 এখানে, তো 2000 এখানে, যেহেতু 2000 দেখবে যে 5 এর চাইতে বড় কিনা, হ্যাঁ 2000 5 এর চাইতে বড়, তাহলে 5 কে ওই পাশে পার করে দিবে, পার করে দিয়ে ওই পাশে চলে আসবে ডান পাশে। তারপরে এখানে এখন হচ্ছে 2000 আছে, আর এখানে আছে হচ্ছে 8, এখানে 2000 এর জায়গায় আছে 5। তো এখন এখানে দেখবে এখানে তো 2000 এটার চাইতে বড় কিনা, হ্যাঁ বড়, তখন 8 কে আবার এই পাশে পার করে দিবে, পার করে দিয়ে ফাইনালি 2000 এখানে বসে গেল। দেখো একটা ভ্যালু কিন্তু, একটা এলিমেন্ট কিন্তু কারেক্ট পজিশনে বসে গেল, লক্ষ্য করছো? এখানকার মধ্যে একটা ভ্যালু কারেক্ট পজিশনে বসে গেছে, তাই না? আমরা আপাতত এটা বলতে পারি, আমরা এটা বলতে পারি যে একটা ভ্যালু কারেক্ট পজিশনে বসে গেছে। এখন এই মেথডটা আবার অ্যাপ্লাই হবে, এই মেথডটা আবার অ্যাপ্লাই হবে। মানে যতক্ষণ পর্যন্ত মানে ফুল মানে সিকোয়েন্স না ক্রিয়েট হয়েছে ততক্ষণ পর্যন্ত চলবে মেথডটা চলতে থাকবে। এখন দেখো দ্বিতীয় স্টেপ আপনি দেখবে এখানে কিন্তু আর আসতে হবে না, এখানে কিন্তু আসার দরকার নাই, এই স্টেপটা শেষ। এখন আবার দ্বিতীয় স্টেপে দেখবে যে 1 10 চাইতে বড় কিনা, 1 10 চাইতে বড় না, অতএব ও ওখানেই থাকবে। এখন দেখবে যে 10 20 চাইতে বড় কিনা, না 10 ও 20 চাইতে বড় না, ও ওখানে থাকবে, সোয়াপ হবে না, বড় হইলে সোয়াপ হয়ে যাবে। আবার দেখবে যেখানে 20 100 চাইতে বড় কিনা, না বড়, ও
আবার দেখবেন যে 100 49 এর চেয়ে বড় কিনা, হ্যাঁ বড়, তাহলে 49 কে 100 এর জায়গায় দিয়ে দিবে, সোয়াপ করে দিবে, 100 এখানে চলে আসবে। এখন এই জায়গায় আছে 100, এখন আবার 100 কম্পেয়ার হবে 5 এর চেয়ে বড় কিনা, হ্যাঁ 100 5 এর চেয়ে বড়, অতএব 5 কে আবার বাম পাশে পার করে দিবে, পার করে দিয়ে 5 এর জায়গায় চলে আসবে 100, আবার 100 দেখবে যে 8 এর বড় কিনা, হ্যাঁ 100 8 এর বড়, অতএব সোয়াপ করে দিবে, তাহলে 100 এর জায়গায় আসে পড়বে 8, আসে গেল। আর যেহেতু 2000 এখানে জায়গায় ছিল, ও 2000 জায়গাতেই থাকবে, ওটার কারণ ওটা কারেক্ট পজিশনে বসে গেছে। এখন দেখো 100 কিন্তু কারেক্ট পজিশনে বসে গেছে। এখন এই প্রসিডিউর আবার ঘটবে, আবার দেখো এখন কিন্তু এই পর্যন্ত ট্রাভার্স হবে, পুরোটা হওয়ার দরকার নাই, প্রতিবার একটা করে এলিমেন্ট কমতেছে। এখন দেখবে যে 110 এর চাইতে বড় কিনা, না 110 এর চাইতে বড় না, ও ওখানে থাকবে। তারপর দেখবে 10 20 চাইতে বড় কিনা, না 10 ও 20 চাইতে বড় না, ওখানে থাকবে। 20 না 20 49 চাইতে বড় কিনা, না ওখানে থাকবে, সোয়াপ হবে না। তারপর দেখবে 49 5 এর চাইতে বড় কিনা, হ্যাঁ 49 5 এর চাইতে বড়, 49 তাহলে 5টা আগে আসবে দিয়ে দিবে, হ্যাঁ 49 পাশে চলে যাবে, 49 এখন 5 এর জায়গায় আছে। এখন 49 দেখবে এটা চাইতে বড় কিনা, হ্যাঁ 49 এর চাইতে বড়, অতএব 49 8 কে পাশে পার করে দিবে, দিয়ে ওই নিজে পাশে চলে যাবে। এখন ওর স্টেপ শেষ, ব্রেক হয়ে গেল। তার মানে এখানে তো আমরা 3টা ভ্যালু পেয়ে গেলাম, 3টা ভ্যালু তাদের কারেক্ট পজিশনে পেয়ে গেলাম। আবার এটা রিপিট হবে, রিপিট হয়ে আবার দেখবে যে 110 এর চাইতে বড় কিনা, না 10 এর চাইতে বড় না। তারপর দেখবে 10 20 এর চাইতে বড় কিনা, না 10 20 এর চাইতে বড় না। তারপর দেখবে 25 এর চাইতে বড় কিনা, হ্যাঁ 25 এর চাইতে বড়, 5 কে সোয়াপ করে দিবে, তাহলে 5 চলে আসলো এখানে, 25 এর জায়গায় চলে গেল। তারপরে আবার দেখবে যে 28 এর চাইতে বড় কিনা, হ্যাঁ 28 এর চাইতে বড়, তাহলে 20 এর জায়গায় 8 কে দিয়ে দিবে, আর 28 এর জায়গা নিয়ে নিবে। বাকিগুলো তো আমাদের সোয়াপ করাই আছে, অর্থাৎ অ্যারেঞ্জ করাই আছে। এখন আবার আরেকটা স্টেপে যাবে, যাওয়ার পরে আবার ওই প্রসিডিউর যে 1 আমাদের 10 এর চাইতে বড় কিনা, না 10 এর চাইতে বড় না, 1 1 এর জায়গায় থেকে গেল। তারপরে 10 5 এর চাইতে বড় কিনা, হ্যাঁ 10 5 এর চাইতে বড়, তাহলে 5 কে সোয়াপ করে দিবে। তারপরে 10 5 এর জায়গায় চলে যাবে। তারপর 10 আবার দেখবে যে এটার চাইতে বড় কিনা, হ্যাঁ এটার চাইতে বড়, তাহলে 8 ওখানে চলে গেল, 10 এর জায়গায় 10 8 এর জায়গায় চলে আসলো। তারপর আবার 10 দেখবে যে 20 চাইতে বড় কিনা, 10 20 চাইতে বড় না, তাহলে সে এখানে স্টপ হয়ে যাবে। জি স্যার। দেখবে যে আর সোয়াপ করার কিছু নাই, যখনই আর সোয়াপ করার মতো কিছু থাকবে না, তখন এটা ব্রেক হবে, ব্রেক হয়ে তোমাকে একটা সর্টেড অ্যারে। এই ঘটনাটা ঘটায় আমাদের সর্ট মেথড, এর জন্য আমাদের ফাংশন দরকার। হ্যাঁ এই ফাংশনটা আমরা এখন ক্রিয়েট করব, এই ফাংশনটা আমরা এখন ক্রিয়েট করব। তাহলে আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, যে আমরা এখানে ক্রিয়েট করব সর্ট। এই সর্টে আমরা এখন কি করব, যে একটা ফাংশন নিব, কলব্যাক ফাংশন। কলব্যাক ফাংশন নিয়ে আমরা এ একটা দিব প্যারামিটার, বি একটা প্যারামিটার দিব। আমরা বলছি দুইটা প্যারামিটার নেয়, জি আচ্ছা। এবং এখানে আমরা একটা কন্ডিশন দিব, ইফ, হ্যাঁ এখানে কিন্তু কোনো কন্ডিশন না দিলেও চলে, এখানে শুধু রিটার্ন a মাইনাস b করে দিতে, যদি রিটার্ন দিয়ে দাও, রিটার্ন a মাইনাস b, তাহলে সব সোয়াপ হয়ে যাবে। এই কাজটাই হয়ে গেল, আমরা যে কাজটা করছি এখন। কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে তো if else দেয়া লাগে ভাই, না? হ্যাঁ স্ট্রিং এর ক্ষেত্রে এভাবে কাজ করে না, if else দেয়া লাগে। স্ট্রিং এর ক্ষেত্রে আমরা যাব, জি তো দেখো এটা এভাবে এখন আমাদের সুন্দরভাবে সর্টেড হয়ে গেল। আমরা যদি বিটা আগে লিখি, তাহলে এটা পরে লিখি, তারপর ডিসেন্ডিং হয়ে যাবে, দেখছো ডিসেন্ডিং অর্ডার চলে আসলো। বিটু একটা জিনিস, এটা হচ্ছে আমাদের ভেরি সিম্পল একটা লজিক তোমার সর্ট করার জন্য।
এর চাইতে সিম্পল আর লজিক নাই। এখন আসো আমরা আর এবার স্ট্রিং কে সর্ট করি। নেমস, ধরো যে নাম দিলাম হচ্ছে মোরসালিন, তারপর দিলাম মিনহাজ, তারপরে দিলাম মনে করো যে জিনিয়াস। জিনিয়াস। জি ভাই আছি। তারপরে উপস্থিত। দিলাম মনে করো যে আমি করি। রেদওয়ান, তারপরে দিলাম মনে করো যে জাহিদুল। এখন দেখি এইটাকে সর্ট করলে কি ঘটে আমাদের এই ফর্মুলা দ্বারা। এই ফর্মুলা দ্বারা সর্ট করলে কি ঘটে সেটা আমরা দেখব। এটাকে কপি করে নিই, কপি করে নিয়ে এখানে পেস্ট করি। পেস্ট করার পরে আমরা এখানে এটাকে নাম দেই যে একটা সর্টেড নেমস। সর্টেড নেমস এখানে দিলাম, এটা সর্টেড নেমস দিলাম, এটা সর্টেড নেমস দিলাম। ভাই একটা কথা বলবো। হ্যাঁ বলো। এই যে এটা তো মনে কোনো ভেরিয়েবল রাখার দরকার হয় না, এটা তো মিউটেবল অরিজিনাল এরা কি সেন্স দেয় না? এই সর্ট হ্যাঁ সেটা এটা আলাদা ফ্যাক্ট। হ্যাঁ ওটা আলাদা প্রসঙ্গ, ওই প্রসঙ্গে এখানে নিয়ে আইসো না। জি তুমি ওভাবে করতে চাও করো, কোনো সমস্যা নাই তাতে, ওইটা আসলে অপ্রাসঙ্গিক এখানে। আচ্ছা জি দেখো এখানে আমাদের কি বলতেছে, ফাংশন ক্যান নট রিড প্রপার্টি সর্ট অফ আনডিফাইন্ড। ধরো নেমস, এই যে এখানে নেমস আর আচ্ছা আমাদের যেমন ছিল এটা তেমনই আছে, কিচ্ছু হয় না। এ মাইনাস বি দিয়ে দিই, দেখো যেমন ছিল তেমনই আছে, কিচ্ছু হয় না, কোনো কাজ হয় নাই। তার মানে এই 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 রিটার্নটা এইটা আসলে আমাদের এর কাজে কোনো লাগবেই না, স্ট্রিং এর কাজে কাজ করবেই না। তাহলে কিভাবে কাজ করবে, আমাদের কন্ডিশন তৈরি করতে হবে। যদি এ যদি গ্রেটার দেন বি হয়, হ্যাঁ তাহলে রিটার্ন 1। এলস আমাদের কিছু একটা এখানে তো রেজাল্ট আসা উচিত, যে এখানে আচ্ছা ঠিক আছে, এখানে এ এ তো এই পাশে থাকে, তাহলে এটা মাইনাস এটাই। এলস ইফ আমি দেখি, দাঁড়াও, দেখো এইটা আমাদের এখান থেকে সর্ট হচ্ছে। দেখো আমি কি কন্ডিশন দিলাম, ইফ এ গ্রেটার দেন বি হয় রিটার্ন 1 মানে তো সোয়াপ করো। আচ্ছা এলস ইফ বি যদি এ থেকে বড় হয়
তাহলে রিটার্ন -1। এটা আসলে এই তো 1 -1 0, এটা আসলে এই সর্ট মেথডেরই নির্ধারণ করে দেওয়া হচ্ছে তোমার লজিক। এই লজিকটা সর্ট মেথডেরই নির্ধারণ করে দেওয়া লজিক। এই লজিকটা আরো বিভিন্ন ভাবে খাটানো যায়, অন্যান্য ভাবে এটা নিয়ে গবেষণা করতে হবে। তবে সাধারণ যে লজিকটা আমাদেরকে সবাইকে দেখানো হয়েছে সেটা হচ্ছে এটাই। বুঝলাম না কিছু, যেরকম শর্টের ভিতর ফাংশন, আবার প্যারামিটার এ বি বলতেছি আমি কি বললাম তোমাদেরকে, যে সর্ট মেথড আমাদেরকে এইটা এভাবেই বলে দিচ্ছে। আসলে এখানে ব্যাপারটা হচ্ছে যে এইখানকার এ হচ্ছে তোমার, এই দেখো এখানে আমরা কনসোল করি, আমরা বোঝার জন্য কনসোল করি এ কমা বি, দেখো কি আসে এ কমা বি দিলে, দেখো কি আসছে। এর উপর কার্সর এ রাখলে হচ্ছে আমাদের কি, এ কি মিনহাজ মুরসালিন, দেখো মিনহাজ মুরসালিনকে এর কাছে নিয়ে গেছে। বি হচ্ছে আমাদের কি জিনিয়াস মিনহাজ, দেখো। তারপরে হচ্ছে আবার এই এইখানে না, সরি, এখানে এ হচ্ছে মিনহাজ, বি হচ্ছে মুরসালিন, আবার জিনিয়াস হচ্ছে এ, মিনহাজ হচ্ছে বি, আবার রেদওয়ান হচ্ছে এ, জিনিয়াস হচ্ছে বি, আবার রেদওয়ান হচ্ছে এ, বি হচ্ছে মিনহাজ, রেদওয়ান এখানে হচ্ছে কি এ, মুরসালিন হচ্ছে বি। এইভাবে দেখো কতগুলো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14 আমাদের এখানে কয়টা নাম আছে, 1 2 3 4 5। এখন এক প্রতিজনের সাথে প্রতিজনের তুলনা করা হয়েছে। তো এর সাথে এর দেখো মিনহাজ মুরসালিন প্রথমে আসলো হচ্ছে এটা কি ইন্ডিক্স আছে নাকি নাকি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই। তাহলে প্রথমে নিয়ে আসছে মিনহাজকে, তার এখান থেকে এখানে প্রথমে নিয়ে আসছে মিনহাজ, এ হচ্ছে মিনহাজের অধীনে, তাহলে এ হচ্ছে আসলে বি থেকে বড়, এ এম পরে আসছে, যে আগে ঠিক আছে স্যার। আগে এম নিয়ে আসছে, দাঁড়াও একটু দাঁড়াও, এখানে এম আগে ধরছে, তারপরে মুরসালিনকে ধরছে, তারপরে আমরা যদি শুধু এ দেই তাহলে কি আসে, মিনহাজ, জিনিয়াস, 5% রেদওয়ান রেদওয়ান জাহিদুল জাহিদ। এটা কিভাবে হচ্ছে সেটা আগে ওয়েট করো, বি দিয়ে দেখেন তো কি আসে। আমি ওটা কেন দেখতেছি, আমার ওটা দেখা তো ঠিক হচ্ছে না, 0 ওটা দেখা আমার ঠিক হচ্ছে না। এখন আসলে দেখবো আমি এখানে এখানে নেমসটাকে নিয়ে আসতেছি, এখানে নেমসটাকে নিয়ে এসে কনসোল ডট লগ যখন এ করলাম, মিনহাজ প্রথমে নিয়ে আসছে, মিনহাজটা হচ্ছে এই যে মিনহাজটা হচ্ছে এ, মানে এটা পরে থাকে, বিটা আগে থাকে, বির ভ্যালু আগে, এর ভ্যালু পরে। আগে লাগলে বি পড়লে হ্যাঁ, এটা হচ্ছে এর ভ্যালু, এটা হচ্ছে বির ভ্যালু, তারপরে আবার এটা হচ্ছে এর ভ্যালু, এটা হচ্ছে বির ভ্যালু,
যখন এর ভ্যালু হচ্ছে মিনহাজ তখন বির ভ্যালু হচ্ছে মুরসালিন, লক্ষ্য করো। আবার যখন এর ভ্যালু জিনিয়াস তখন বির ভ্যালু হচ্ছে মিনহাজ। আবার যখন এর ভ্যালু রেদওয়ান তখন বির ভ্যালু জিনিয়াস, এভাবে করে ধরতেছে। জি অর্থাৎ এর ভ্যালু পরে থাকে, বির ভ্যালু আগে থাকে। আগে থাকে তাহলে এটা হচ্ছে মুরসালি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। এ তাহলে সহায়ক পদাবলী। এ, হ্যাঁ, তাহলে এ গ্রেটার দেন আমরা যদি বি লিখি তাহলে আমাদের কি দেয়? ফলস। ফলস ফলস ট্রু ট্রু। কেন ফলস? ফলস এ এম, এই যে এ হচ্ছে এইটা, এ এম বি এম এর চেয়ে বড়, জি তাই না? যদি সমান ইকুয়াল দেই তাহলে ট্রু আসবে, ট্রু না তাহলেও ফলস। গ্রেটার দেন হ্যাঁ, ইকুয়াল কারণ দিবে। ও সবগুলোকে চেক করতেছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে জি ভিতরে চেক করতেছে, জি এই জন্য ফলস। তো এইখানে দিলেও ফলস, কারণ প্রথমেই এম আর এম আসলে সমান। এটা এম এখানে বড় না, মানে লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডারে বড় না, জি কারণ প্রথম সমান ক্যারেক্টার দুইটা সমান। হ্যাঁ, এই জন্য ওটা বড় না। তারপরে এটাও ফলস, কারণ এ জিনিয়াস এ হচ্ছে এ জে, জে অবশ্যই এম এর থেকে বড় না, এই যে জে আগে থাকে, জি স্যার। জি এই জন্য এটাও ফলস। তারপরে হচ্ছে রেদওয়ানের আর হচ্ছে এ, এ আর অবশ্যই জে থেকে বড়, এই জন্য ট্রু। জি তারপরে আবার হচ্ছে এ হচ্ছে জেড, মানে জাহিদুলের জেড অবশ্যই বি এর তোমার আরে আর আরে থেকে থেকে বড়। রেদওয়ানের আর থেকে বড়, আবার ট্রু। জি এটাই ঘটছে এখানে। আচ্ছা, তাহলে এটা যদি ঘটে তাহলে আর বি গ্রেটার দেন যদি আমরা বি গ্রেটার দেন যদি উল্টায় দেই, তাহলে প্রথম ট্রু ট্রু পর বি ফলস, গ্রেটার দেন এ, ট্রু ট্রু ফলস তাহলে কি হচ্ছে? তাহলে ওই উল্টাটা হচ্ছে প্রথম দুইটা ট্রু, তারপরে দুইটা ফলস, জি তাই না? এই, কারণ এখানে চারটা ফলস কেন আসতেছে, কেন পাঁচটা আসতেছে না? কারণ হচ্ছে যে এটার সাথে, এখন এটার সাথে এটা তুলনা হচ্ছে, একটা নাম তো দুইবার আসছে আবার এই এটার জন্য। সাথে এটা তুলনা হচ্ছে, আবার এটার সাথে এটা, এটার সাথে ওটা, মোট চারটা তুলনা হচ্ছে। জি পাঁচটা এলিমেন্ট বাট তুলনা হচ্ছে চারটা ইভেনচুয়ালি, এই কারণে ট্রু ট্রু ফলস ফলস আসতেছে। আচ্ছা, তাহলে রিটার্ন ওয়ান মানে হচ্ছে সোয়াপ করে দেওয়া। রিটার্ন জি ওয়ান মানে কি? সোয়াপ সোয়াইপ করে করা। দেওয়া। আমরা যে সোয়াপের ব্যাপারটা শিখলাম কিছুক্ষণ আগে আলোচনার মাধ্যমে, সেই সোয়াপ করে হচ্ছে রিটার্ন ওয়ান। ওয়ান দিলে সোয়াপ করবে, ওয়ান না দিলে সোয়াপ করবে না। এখন দেখো এখানে বিষয়টা, আমরা এখানে কনসোল আর করলাম না, হ্যাঁ, আমরা এখানে কনসোল করি। এখন কনসোল করলে রিটার্ন না করলে তো কনসোল হবে না, লাভ কি? আচ্ছা ঠিক আছে, এখানে তো শো করতেছে তাই না, আমরা জি রিটার্ন ওয়ান দিই এখানে, শুধু কোনো চেঞ্জ আসে নাই। রিটার্ন ওয়ান দিয়ে কোনো এ হচ্ছে এটা, যখন বি বি হচ্ছে এইটা, তাহলে এ গ্রেটার দেন হচ্ছে কি মুরসালিন না। তো এখানে জিনিয়াস রেদওয়ান যেখানে ট্রু সেখানেও কিন্তু সে সোয়াপ করে নাই, তাই না? এখানে যে এ, আমরা বোঝার চেষ্টা করতেছি কিন্তু, হ্যাঁ, বি দেখো ফলস ফলস ট্রু ট্রু, তাহলে এই দুইটা ক্ষেত্রে ট্রু, তাহলে রিটার্ন করলে সোয়াপ করা তো দরকার ছিল, জি তাহলে কিন্তু সোয়াপ হয় নাই, কারণ আমরা আসলে দিছি হচ্ছে এটা হচ্ছে এসেন্ডিং অর্ডারে যাচ্ছে, এই জন্য সোয়াপটা হয় নাই। উল্টায় যদি দেই তাহলে ডিসেন্ডিং অর্ডারে চলে যাবে, জি ডিসেন্ডিং অর্ডারে গেলেও তো সোয়াপ হয় নাই। ডিসেন্ডিং অর্ডারে গেলেও আমাদের, না এখানে তো ডিসেন্ডিং অর্ডার দেই নাই, আহা, আমাদের এটা রেজাল্ট তো ঠিক দিচ্ছে তো। জি মুরসালিন
প্রথম ক্যারেক্টার না না, এটা তো যে জিনিয়াসটা আগে আসবে, না, এটা ঠিক, এটা ঠিক না, এটা ঠিক নাই। জিনিয়াসটা আগে চলে হ্যাঁ আসবে। আর 311 নাম্বারটা ঠিক নাই। এটা নাম্বার ঠিক নাই তাই না? না না, আর যে রিটার্ন সব অফ করে রাখছেন না, এই জন্য তো এই ভুল আছে। রিটার্ন অফ কমেন্ট আউট করে রাখছেন, এই জন্য তো এখানে আউটপুট ভুল আসছে। না না, দেখো আমি রিটার্ন করে তাও আউটপুট সর্টেড নেমস এইটা কি দেখাচ্ছে? ও এইটাই দেখাচ্ছে কনসোলে। কিছু হয় না এই জন্য এটাই কি দেখাচ্ছে? তো জি জি, ডিসগাস্টিং। এটাই দেখাচ্ছে। এটা তো এখন তো বিরক্তিকর। আল্লাহ, এর তো দেখতেছে আমাদেরকে মাঠে মারবে। হ্যাঁ, রেদওয়ান সাবধান। না না ভাই, এটা ঠিকই আছে। আপনি যে রিটার্ন অফ করে রাখছেন না, এই জন্য উপর ইডি শো করছে, আপনার নেমটা শো করছে এখানে। আপনি রিটার্ন গুলো কমেন্ট আউট করে দেন, দেখেন নাম্বার গুলো ঠিক হয়ে যাবে। কি করে দিব? এই যে রিটার্ন গুলো আমি কমেন্ট করে রাখছেন না, এই কমেন্টটা উঠাই দেন, আবার ঠিক হয়ে যাবে। রিটার্ন যদি আপনি কমেন্ট আউট করে না, আমি কেন করব? আমি তো রিটার্ন কিছুই করলাম না, ও শুধু আমাকে ওইটা। আচ্ছা, এটা সর্টেড এমনি এমনি দেখাচ্ছে এটা আসলে। সর্টেড হয় নাই তো, সর্টেড হয় নাই তো। সর্টেড হয় নাই, না যা না, ছিল সেটাই দেখাচ্ছে। সেটাই দেখাচ্ছে, সর্টেড হয় নাই তো। যে তো আসবে প্রথমে, আমি তো জিনিয়াস কিছু আসবে রিটার্নও প্রথমে। করি না এখান থেকে, কেন দেখাচ্ছে আমাকে? এই যে সর্টেডের ভিতর তো এটা ঢুকে গেছে মনে হয় সম্ভবত। হুম, বুঝতে পারছি। এই যে নেম যেহেতু সর্টের ভিতর আসছে, যে অ্যাসাইন করে রাখা হয়েছে, এই জন্য সম্ভবত পুরো এটা ঢুকে গেছে। হুম, আচ্ছা, এটা যদি দিই আমরা, রিটার্ন ওয়ান, এটা কমেন্ট আউট করে। এটা যদি দেই, এখন এই দেন, ওই যে আপনি আবার এই যে দেন কমেন্ট প্লেটে, এই যে ঘুরে দিলাম আমি এখন। এই যে ঘুরে আসছে, এই যে দিছি, এখন আসছে। হ্যাঁ, এখন সবকটা রিটার্ন কিভাবে একটা ফাংশনের মধ্যে কাজ করে। জিনিয়াস, মিনহাজ, মুরসালিন, রেদওয়ান, জাহিদুল। জিনিয়াস, মিনহাজ দেখি, মুরসালিন দেখি, হ্যাঁ এম আই দেখে মিনহাজ আগে আসছে, কারণ আই ইউ এর চাইতে বড়। ইউ থেকে আই ছোট। এখানে সরি, আই ইউ এর চাইতে ছোট, এই জন্য আই আগে জি, আসছে। দেখো এখানে এম এম সমান, কিন্তু আই হচ্ছে ছোট ইউ এর চাইতে, এই জন্য এই জন্য পরেরটা মুরসালিন পরে চেক চলে করে গেছে। নাই। জি, এই জন্য আর পরেরটা চেক করে নাই। হ্যাঁ, মুরসালিন পরে চলে গেছে, বাকি আর চেক করার দরকার নাই। ওখানে ইয়া জি, বড় পাইছে, একে পাশে ওখানে। পার করে দিচ্ছে। আর জি, রেদওয়ানের জায়গায় আছে, আর কারণ আর ওটিপি হচ্ছে আছে। আর হচ্ছে যেটা থেকে ছোট, এই জন্য প্রথম জিনিয়াসকে উঠে আগে নিয়ে গেছে। গেছে, কারণ যে সবচাইতে আগে। জি স্যার। জি, ছোট এখানে আর যা আছে। জাহিদুলের জেড এমনিতেই হচ্ছে তোমার। আমরা এক কাজ করি, কাজ করতে বড় পারি, বড় বড় জাহিদুলকে হতে আমরা আবার আগে দিতে পারি। দেন, ওইটা দিলে পরে আবার ওটা পরে চলে যাবে। হ্যাঁ, আবার জাহিদুলকে ওইটা আমরা আগে দিয়ে দিলাম। ভাই, যে বড় হাতের দেন তো এটা প্রথমে আসে নাকি? বড় হাতে দেখুন একটা দেন, স্ট্রিং দেন। বুঝলাম না। বড় হাতে একটা স্ট্রিং লেখেন, যে কোনো নাম। আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও লিখতেছি। এখানে আমাদের সোয়াপ হয়ে গেছে তো অলরেডি, তাই না? জি, এটা এসেন্ডিং অর্ডারে হয়েছে, আমরা চাচ্ছি এখন ডিসেন্ডিং অর্ডারে করব। আমরা যদি এখানে -1 দেই, আর এই জায়গা শুধু ওয়ান। দেখো এখানে -1 দিলে, স্যার এখানে নিচে মাইনাস মাইনাস দেখো এখানে রিটার্ন মাইনাসটা করলে না, কাটতে, এখানে কনসোলে এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই নিচে মাইনাসটা কাটতে হবে না? এই তো হ্যাঁ, হয়ে গেছে। দেখছো, এই যে ডিসেন্ডিং অর্ডার হয়ে গেল। তোমার শুধু সোয়াপের ইয়াটা ঘুরে দিতে হবে, জি, কোথায় মাইনাস সোয়াপ করতে হবে সেটা ঘুরে দাও, তাহলেই তোমার ডিসেন্ডিং অর্ডার হয়ে যাবে। জি, মনে রাখো যে এ যখন গ্রেটার দেন বি হবে, তখন তুমি সোয়াপটা ওখানে করো না, যেখানে বি গ্রেটার হবে সেখানে সোয়াপ। রিটার্ন 1 মানে হচ্ছে সোয়াপিং করা, ওখানে সোয়াপ করো, তাহলে তোমার ডিসেন্ডিং অর্ডারে সেটা চলে যাবে। স্যার আমাকে একটু বুঝাইতে হবে স্যার, ওই যে আমি বুঝি নাই রিটার্ন -1টা কেন নিলাম হাজারবার এটা করে বলতেছি স্যার। যে শর্টের রুল এটা। এতক্ষণ আমরা কি পড়লাম ওখানে,
এখানে আমরা কি পড়লাম, কিভাবে সোয়াপ করে আসলাম আমরা এখানে, খেয়াল নাই এখানে জি স্যার। কিভাবে তুলনা করে করে সোয়াপ করে আসলাম এতক্ষণ ধরে। এই বিষয়টা যে আমি বললাম এতক্ষণ, এই যে সোয়াপ সোয়াপ বলতেছি, বোঝো নাই সোয়াপ তুমি? জি স্যার, এটা তো তো বুঝছি। সেইখানে, হ্যাঁ, তো সেইখানে এখানেই হচ্ছে ব্যাপার যে এই মনে করো এই জিনিসটা, এই তোমার এই যে শর্ট মেথডটা, এই শর্ট মেথডটা এই অ্যারের ভিতর দিয়ে কিন্তু একবার যায় না, প্রয়োজনে 1000 বার যায়। এটা জি খেয়াল স্যার। রাখবা। জি স্যার। তোমাকে মিলি সেকেন্ডের মধ্যে দেখা দিচ্ছে, বাট এটা কিন্তু 1000 বার ট্রাভার্স হয় হ্যালো। একটা string এর জন্য। এটা হ্যালো। স্ট্রিং সোয়াপিং, এটা আরো জটিল। কি এটা করব? কত শতবার যে হ্যাঁ। সোয়াপ হচ্ছে আমরা বুঝতে পারতেছি না, জি স্যার। যার জন্য কখনো এই রিটার্ন সত্য হচ্ছে, আবার কখনো এই রিটার্ন সত্য হচ্ছে, আবার কখনো এই রিটার্ন সত্য হচ্ছে। এই সব কিছু মিলাই আসে ওভারঅল আমাদেরকে জি দিয়ে স্যার। দিচ্ছে তোমার এই আমাদের এসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজায় দিচ্ছে। আমাদের যেটা জানা উচিত সেটা হচ্ছে যে দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে অ্যারের দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে এ, প্রথম ভ্যালুটা হচ্ছে বি। জি স্যার, রাইট। যদি অ্যারের, হ্যাঁ, যদি অ্যারের প্রথম ভ্যালু এটা হয় তাহলে এটা বি, তাহলে দ্বিতীয় ভ্যালুটা হবে এ, এটা খেয়াল রাখতে হবে। আর যদি এইটা হয় প্রথম ভ্যালু, তাহলে এটা হবে দ্বিতীয় ভ্যালু, তাহলে এটা হবে এ, এটা হবে বি। তাহলে সেই হিসাবে যদি এটা বি হয় তাহলে এটা এ হবে, তাহলে সেই হিসাবে যদি এটা বি এ হয়, বি হয়, তাহলে এটা এ হবে। কারণ প্রথম ভ্যালুটা হচ্ছে কি এ, বি, তারপরের ভ্যালুটা হচ্ছে, তুমি যেই ভ্যালু ধরবা বি, তারপরের ভ্যালুটাই এ। এটা তুমি কল্পনা করে নিতে পারো জি স্যার। যে এটা যদি তুমি বি ধরো তাহলে এটা এ, আবার তুমি যদি বলো না আমি এটা এটা বি ধরবো, ওকে ধরো, তাহলে এটা বি, এটা এ। এ ভ্যালুটা বি এর পরে থাকবে সব সময়, এটা খেয়াল রাখবা। এ ভ্যালুটা বি এর পরে থাকবে সব সময়, এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে জি স্যার। যখন যখন এ গ্রেটার দেন বি হবে, যখন এ গ্রেটার দেন বি হবে, অর্থাৎ এ বড় হয়ে যাচ্ছে বির চাইতে, হ্যাঁ, এ বড় বির চাইতে, হুম। তাহলে তুমি যদি সোয়াপ করে দাও, আমার মনে হয় এখানে একটা ব্যাপার হচ্ছে যে তোমার সোয়াপ করে দেওয়া অর্থ হচ্ছে, সোয়াপ করে দেওয়া অর্থ হচ্ছে -1 কে সোয়াপ করে দেয়। আচ্ছা আমি একটু মেক শিওর হয়ে নিই, ওয়েট করো, ওয়েট। আমাদের আসলে এই সর্ট মেথডটা কিন্তু অরিজিনাল অ্যারেকেই চেঞ্জ করে দেয়। জি স্যার। যেটা ইয়া আমাকে বলছিল রেদওয়ান, সেই কথাটা এখন আমি বলতেছি। সর্ট মেথডটা আমাদেরকে মূল অ্যারেটাই চেঞ্জ করে দেয়। অতএব আমরা অন্য কোনো ভেরিয়েবলে না রাখলেও চলে, ওই ভেরিয়েবলটাকেই, নেমসটাকে এখানে ইয়া কনসোল করলেই হবে। জি স্যার। আমি এখন দেখি তোমাদেরকে কিভাবে এই ব্যাপারটা বুঝাইতে পারি যে রিটার্ন 1 -1 এটা কিভাবে এক্স্যাক্টলি বুঝিয়ে দেওয়া যায়। এটা তো মনে হয় শর্ট মেথডের ইমপ্লিমেন্টেশন, এটা এরকম। হ্যাঁ, কি বললা? আমি বলছি শর্ট মেথডটা মনে হয় এইভাবে ইমপ্লিমেন্টেশন করছে।
হুম না তো 1 মাইনাস 1 দেওয়ার কথা না, ইমপ্লিমেন্টই করবো না সম্ভবত এই মেথডটা এরকম। মিনাজ ভাই কে আছো? হ্যালো মিনাজ ভাই আছো? ঘুমাই গেছো নাকি? কম্পেয়ারিং হচ্ছে আসলে নাম্বার দিয়ে ফাইনালি। কিভাবে আমি বলবো, দাঁড়াও। হুম এটা আসলে, এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি গ্রেটার দেন, এটার মানে হচ্ছে তোমার গ্রেটার দেন 0। আর এটা মানে হচ্ছে তোমার লেস দেন 0। আর এটা মানে হচ্ছে তোমার ইকুয়াল টু 0। এটার মিনিংটা এটাই। তার মানে এটা যদি আমি অন্য কিছু দেই, দেখো চেঞ্জ হচ্ছে না। এখানে যদি আমি অন্য নেগেটিভ নাম্বার দেই, দেখো চেঞ্জ হচ্ছে না। এখানে যদি আমি নাম্বার দিই তাহলে চেঞ্জ হয়ে যাবে হয়তো। না, কারণ এখানে আসতেছে না এলসে, এলসিটা আসতেছে না। এলসে তখন আসবে যখন এ এবং বি সমান হবে, তখন এলসে আসবে। যদি আমি এখানে আরেকটা জাহিদুল নেই, ক্যাপিটাল লেটার দিয়ে নেন ভাই, তাহলে বোঝা যাবে না। আচ্ছা দাঁড়াও, আমি আরেকটা জাহিদুল নিলাম। এই জাহিদুল আর এই জাহিদুল সমান। তো আমি এখানে যদি উল্টাইয়া দেই, না এখানে আসতেছে না। এগুলোকে ঢুকতেইছে না। হুম এটা ক্যাপিটাল করতে বলতেছো? জি, ক্যাপিটাল করলে এটা এখন সামনে চলে আসবে। বুঝছেন? হ্যাঁ, এটা ইস্টিমেট যে ই কারণ করতেছে তো না। জেড তো সবচেয়ে, জেড তো ছোট এদের চাইতে, এরা তো সব ছোট জি, হাতের। যেদিন তো বলতেছি জেড আমার তখন যেহেতু ছোট, ইস্টিমেট সামনে অনুযায়ী আসবে কম্পেয়ার হচ্ছে। অটোমেটিক। হ্যাঁ, জেড এসে আরো মেসড আপ করে দিবে, আমাদের সিরিয়ালটাকে গন্ডগোল করে দিবে আসলে। তো একটু প্রথম ক্যারেক্টার অনুযায়ী ই করতেছে। হ্যাঁ, দেখো এখানে ব্যাপারটা দেখো, এখানে কিন্তু আমি 1 এর জায়গায় 10 করে দিচ্ছি, আর -1 এর জায়গায় -12 করে দিচ্ছি, তারপরেও কিন্তু আমাদের কোনো কিছু চেঞ্জ হয়নি। জি,
কোনো কিছু কেন, কারণ এই যে মানেটা আমি বুঝাইছি এখানে, যে এখানে 1 দেওয়া 10 দেওয়া একই কথা। ব্যাপারটা হচ্ছে এখানে ব্যাপারটা হচ্ছে 0 চাইতে বড়। জি রিটার্ন যেটা হবে, যদি এ বি চাইতে যদি বড় হয়, তাহলে 1 মানে 0 চাইতে বড় সংখ্যা রিটার্ন করবে 0 সাথে বড় সংখ্যা। এটা আসলে একটা ফাংশন যেটা নাকি বিহাইন্ড দ্য সিনে আরো অনেক কিছু ঘটাচ্ছে, বিহাইন্ড দ্য সিনে আরো অনেক কিছু ঘটাচ্ছে। এই ফুল জিনিসটা কিভাবে কাজ করতেছে এটা তোমাদেরকে যদি বুঝাইতে হয়, তাহলে আমার নিজেকেই একটা এরকম সর্টেড একটা অ্যালগোরিদম বানাইতে হবে। জি কিভাবে কাজ করতেছে? সর্টেড অ্যালগোরিদম একটা বানাইয়া তোমাদেরকে দেখাতে হবে, তাহলে যে তোমরা বুঝবা যে রিটার্ন এখানে 0 থেকে নাম্বারটা বড় কেন, এ যদি বি থেকে বড় হয়ে থাকে, এবং আবার রিটার্ন এইখানে 0 থেকে ছোট কেন যদি বি এ থেকে বড় হয়ে থাকে। এই বিষয়টা বুঝতাম। সম্পূর্ণটা যদি উল্টায় দিই, আমি এখানে সম্পূর্ণ যদি উল্টায় দিই মাইনাস, আর এটাকে আমি উল্টায় দিলাম, এটা প্লাস। দেখো ওই ডিসেন্ডিং অর্ডারে কিন্তু আবার চলে গেছে। এই জিনিসটা পুরোপুরি আসলে বুঝতে হইলে আমাদেরকে নিজেরা আমাদেরকে বিল্ড আপ করতে হবে, আমাদের নিজেদেরকে সর্ট অ্যালগোরিদম বিল্ড আপ করতে হবে, বিল্ড আপ করে তোমাদেরকে দেখাইতে হবে a greater than b, b greater than a মাইনাস। এছাড়া তোমরা আসলে এই রিটার্ন 1 -1 এবং 0 এর মর্ম উদ্ধার করতে পারবো না। আমি আসলে নিজেও কখনো এর মর্ম উদ্ধার করতে যাই নাই, কারণ এর মর্ম উদ্ধার করতে গিয়ে আমি এত সময় নষ্ট করি নাই। যে আমাকে যেহেতু জাভাস্ক্রিপ্ট আমাকে বিল্ট ইন মেথড দিয়ে দিছে যে এভাবে আমরা সর্ট করতে পারি, জাভাস্ক্রিপ্ট আমাদেরকে বিল্ট ইন মেথড দিয়ে দিছে, এই কারণে আমি এটাকে নিয়ে আর কখনো মাথা ঘামাইনি যে আমি নিজে একটা সর্টেড একটা ফাংশন বানাবো সর্ট করার জন্য। তোমরা একটা কাজ করতে পারো, তোমরা নিজেরা সর্ট মেথড বানায় দেখতে পারো, তাহলে বুঝতে পারবা যে আসলে রিটার্ন এখানে কেন 1 দিছে, এখানে কেন দিছে। অথবা কি করবা, অনলাইন ঘেটে গুগল ঘেটে সর্ট মেথডটা কিভাবে তৈরি করছে জাভাস্ক্রিপ্ট সেটা দেখো। ইমপ্লিমেন্টেশন না, ইমপ্লিমেন্টেশন তো আমরা করলাম এখানে, কিন্তু মানে সর্ট মেথড কিভাবে বিহাইন্ড দ্য সিনে তৈরি করে রাখছে এটা খোঁজার চেষ্টা করো। জি এইটা খোঁজ করে নিয়ে আসো, সেইখানে এটার ব্যাখ্যা আছে, বুঝছো? এই 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 সর্টিং ফাংশনটা জাভাস্ক্রিপ্ট কোম্পানি কিভাবে বানাইছে সেইটা যদি নিয়ে আসতে পারো, তাহলে সেইখানে রিটার্ন 1, রিটার্ন -1 এবং রিটার্ন 0 ব্যাখ্যা আছে সেখানে। সেটা আমি দেখলে তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে দিতে পারবো। খুঁজে নিয়ে আসবা, এটা তোমাদের কাজ থাকলো, খুঁজে নিয়ে এসে আমাকে দিও। হ্যাঁ, আসলে ব্যক্তিগতভাবে আমি কখনোই এটাকে আমি আসলে পোস্টমর্টেম করার চেষ্টা করিনি, আমার প্রয়োজন পড়ে না, এই জন্য চেষ্টা করিনি। কিন্তু জাস্ট বিষয়টা আমি জানি, প্যাটার্নটা আমি জানি, যে প্যাটার্নে আসলে এখানে তোমার এই সর্ট করা হয়। এটা মূলত মনে হয় প্যাটার্ন, আমাদের সর্টিং কিছু প্যাটার্ন আছে, তোমার বাবল সর্টিং, হ্যাঁ, তারপর হচ্ছে মার্জ সর্টিং, তারপর হচ্ছে কুইক সর্টিং, হ্যাঁ, তারপর হচ্ছে সর্টিং, আর কি এই কয়টাই মনে হয়। এই তো আরো আছে, আরো অনেক সর্টিং আছে, মনে হয় উইকিপিডিয়াতে পাবা মেলা, তো মেলা সর্টিং অ্যালগরিদম আছে, তার মধ্যে এগুলাই কয়েকটা পপুলার আর কি।
এইটা হচ্ছে যেটা আমরা রিভাইজ করলাম, হ্যাঁ, সেটা হচ্ছে বাবল সর্টিং। উপরে আমরা যেটা দেখছি এটা এটা হচ্ছে সে বাবল সর্টিং। আর মার্জ সর্টিংটা আরেক রকম। মার্জ সর্টিংটা হচ্ছে মাঝখান থেকে কেটে নিয়ে যায়। কুইক সর্টিংটাও আরেক রকম। কুইক সর্টিংটা খুব এফিশিয়েন্ট। এগুলো সব কিন্তু তোমার এই কাস্টম সর্টিং। তোমাকে এই সর্টিং সর্টিং অ্যালগোরিদম অনেক প্রোগ্রামাররা তৈরি করে রাখছে। সর্টিং অ্যালগোরিদম ওখান থেকে কাট করে নিয়ে এসে তোমার প্রোগ্রামে লাগাই দিতে পারো। আর তুমি যদি জিনিয়াস হও তাহলে কুইক সর্টিং একটা নিজে তৈরি করে ফেলো। জাস্ট কনসেপ্টটা তোমার দরকার। হ্যাঁ, কনসেপ্টটা তোমার দরকার। হোয়াট ইজ দি কনসেপ্ট or 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 how it works, মানে কুইক সর্টিংটা কিভাবে কাজ করে এই জিনিসটা তুমি জানো, আইডিয়া নাও অনলাইন থেকে। হ্যাঁ, ভালো মতো পড়ো। অনলাইন থেকে আইডিয়া নিয়ে তারপরে তুমি থিঙ্কিং করে বের করো। ওই যখন তুমি একটা বিষয় জেনে গেলা যে এই জিনিসটা এইভাবে কাজ করে, যখন তুমি জেনে যাবা কুইক সর্টিংটা এভাবে কাজ করে, ওখানে কিন্তু তোমাকে জানাবে না যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কিভাবে সর্টিং করতে হয়। ওখানে তোমাকে কনসেপ্ট দিবে যে সর্টিং করার হচ্ছে এইটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, এটা হচ্ছে নিয়ম, এইভাবে করলে কুইক সর্টিং হয়। তোমাকে প্যাটার্নটা দেখায় দিবে, তোমাকে কোড দ্বারা সেটা ইমপ্লিমেন্ট করতে হবে অ্যাকচুয়াল ভাবে কাজ করার জন্য। সেই 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 থটের উপর থেকে ইয়া করে বেস করে যে এই থট গুলো আসলে বইয়ে লেখা হয়েছে, বুকে লেখা হয়েছে যে হোয়াট ইজ কুইক সর্টিং। তো সেই কনসেপ্ট গুলো, আইডিয়া গুলো নিয়ে আসো, এগুলো কিভাবে কাজ করে সেগুলো নিয়ে আসো, মাথার মধ্যে ঢুকাও, ঢুকে সর্টিং করা শুরু করে দাও। এটা হচ্ছে একটা অ্যালগোরিদম। যদি নিজে করতে পারো তোমারই নিজের লাভ, কারণ কি তোমার অ্যালগোরিদম বিল্ড আপ হবে। জি স্যার। যার অ্যালগোরিদম যত বেশি বিল্ড আপ হবে সে তত ভালো প্রোগ্রামার হইতে পারবে। কারণ অ্যালগোরিদম বিল্ড আপ না করতে পারলে তুমি প্রোগ্রামিং সলভ করতে পারবে না, কোন প্রোগ্রাম সলভ করতে পারবে না সহজে, সমস্যা হবে। ডাটা স্ট্রাকচারের কাজ করাতে প্রচুর পরিমাণে অ্যালগোরিদম লাগে, সেখানে মার খেয়ে যাবা, বুঝছো? তো এইসব দরকার আছে, এইসব অ্যালগোরিদম গুলো জানার দরকার। স্যার এই আমরা আসলে এই যে অ্যালগোরিদমটা আমি কিভাবে? বলি শোনো, এই যে দেখো আমি বলি শোনো, অ্যালগোরিদম মানে ভয় পেয়ে যায় না, আহামরি কিছু না জিনিসটা। আমি জি বলি স্যার। তোমাকে যে অ্যালগোরিদম কি জিনিস। এই যে আমরা এই প্রবলেমটা সলভ করলাম, এটা একটা অ্যালগোরিদম। আমরা যে এই যে প্রবলেমটা সলভ করছি, হ্যাঁ, রেজাল্ট নেওয়া থেকে শুরু করে ফর লুপ দিয়ে ইফ কন্ডিশন দিয়ে, এটা একটা অ্যালগোরিদম। এটা অ্যালগোরিদমের বাইরে কিছু না। আমরা অ্যালগোরিদম অলরেডি শিখতেছি, আমরা অলরেডি অ্যালগোরিদম শিখতেছি। কারণ অ্যালগোরিদম না শিখলে তো আমরা যাবো কোথায়? অ্যালগোরিদম না শিখলে কি করবো আমরা? আমরা জাভাস্ক্রিপ্ট শিখে ঘাস কাটবো যদি অ্যালগোরিদমই না শিখি? আমাদের প্রবলেম সলভিং আমরা কেন করতেছি? আমরা অ্যালগোরিদম শিখতেছি। এটাই হচ্ছে আমাদের, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশন। আমাদের জাভাস্ক্রিপ্ট শিখে যা করতে হবে সেটা হচ্ছে অ্যালগোরিদম শেখা। যে যার যত অ্যালগোরিদম স্ট্রং হবে সে তত ভালো জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামার হতে পারবে। এই জন্যই তো আমাদের প্রবলেম সলভ করা এবং বিভিন্ন প্রবলেম সলভিং নিয়ে বিভিন্ন রকমের আলোচনা করা। তার রিলেটেড যে কনসেপ্ট গুলো আছে, মেথড গুলো আছে, ফাংশন গুলো আছে রিলেটেড, সেগুলো নিয়ে আলোচনা করা। আজকে শর্ট মেথডটা নিয়ে আমি আলোচনা করতেছি কেন? কারণ আমাদের আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তোমার এই ইয়ে করতে গেলে এই তোমার কি তুমি যখন অ্যালগোরিদম ইউজ করবা, অ্যালগোরিদম তোমার সাজানো অ্যালগোরিদম দিয়ে তুমি যখন একটা প্রোগ্রাম সলভ করবা, প্রবলেম সলভ করতে দিবা, তখন অনেক সময় তোমার শর্ট মেথড ইউজ করা লাগতে পারে। তখন তুমি যদি শর্ট লিখে যদি তুমি শুধুমাত্র এরকম প্যারেনথেসিস দিয়ে দিলা, এরকম মনে করো যে এলিমেন্ট ডট শর্ট লিখে প্যারেনথেসিস দিয়ে দিলা, কাজ হয়ে গেল, তা তো না। আমি তো সেটা দেখাইছি যে এটা কাজ করে না, তাই না? জি স্যার। এই জন্য আমাদেরকে জাভাস্ক্রিপ্ট আমাদেরকে যে অ্যালগোরিদমটা দিয়ে দিচ্ছে এখানে সর্ট করার জন্য, বিহাইন্ড দ্য সিনে তো সে অনেক কিছু করতেছে, কিন্তু তোমাকে এতটুকু স্বাধীনতা দিয়ে দিছে যে তুমি কিভাবে সর্ট করতে চাও
সেটা তোমার নিজের উপর। তুমি আউটপুটটা কিভাবে নিতে চাও সেটা তোমার নিজের উপরে, এই কারণে এই জিনিসটা দিছে তোমাকে। আর বিহাইন্ড দ্য সিনে তো বাকি সবকিছু জাভাস্ক্রিপ্ট করতেছে বিশাল করছে এই অ্যারের মধ্যে দিয়ে, তার ঠিক নাই, শতবার আমরা আমাদের অজান্তেই। তো আমরা শুধু সামান্য একটা সর্ট মেথড আর ভিতরে কলব্যাক ফাংশন দিয়েই আমরা কাজ করে ফেলছি, বিশাল বড় একটা কাজ করে ফেলতেছি। আসলে বিহাইন্ড দ্য সিনে বাই হেল্প অফ জাভাস্ক্রিপ্ট ওই আমাদেরকে সাহায্য করতেছে। তো এখন আপাতত এটা জানলেই চলবে, এখন সর্টিং নিয়ে এত মাথা ঘামানোর দরকার নাই। আমার যেটা সাজেশন এখন সর্টিং নিয়ে মাথা ব্যথা করার দরকার নাই, এই প্যাটার্নগুলো জানলেই হবে যে আমি স্ট্রিং টাইপ একটা অ্যারেকে কিভাবে সর্ট করব, অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে, এবং নাম্বার টাইপ হলে সেটাকে কিভাবে আমি সর্ট করব। যদি একটা অবজেক্ট অ্যারে হয়ে থাকে, অ্যারে অফ অবজেক্ট, অ্যারের মধ্যে অবজেক্ট যদি থাকে, তাহলে আমি সেটাকে কিভাবে সর্ট করতে পারি, বেসড অন সামথিং নেম, আইডি, যাই বলো না কেন, ওই অবজেক্টের ভিতরকার উপর বেস করে আমি কিভাবে সর্ট করতে পারি, এই জিনিসগুলো তোমার এখন জানার দরকার আছে প্রবলেম সলভিং এর জন্য। আর এই ছোট ছোট প্রবলেম সলভ করতে 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 তুমি যখন অভিজ্ঞতা সঞ্চার করবা অনেক বেশি, তখন দেখবা যে এই সব সর্টিং তোমার ফাংশন তুমি নিজেই তৈরি করতে পারছো। তোমার মাথায় যে কবে এসে গেছে এগুলা তুমি নিজেও বুঝতে পারবা না। তুমি একটা অ্যারের দিকে তাকালেই তুমি তখন তোমার মনে হবে হ্যাঁ আমি তো এটা আমি নিজেই একটা সর্ট ফাংশন বানাতে পারি, একটা সর্টিং ফাংশন আমি নিজেই বানাতে পারি, তখন তোমার কাছে সেটাই মনে হবে এবং তুমি পারোও সেটা। তো এটা এখনকার কাজ না। আপাতত তোমরা মনে রাখো যে আমাদের রিটার্ন করলে আমাদের সোয়াপ হয়, আর -1 করলে সোয়াপ হবে না, ওটা এক্স্যাক্টলি এরকমই থাকবে। আর রিটার্ন এলিমেন্ট সমান হয় তাহলে এটাকে কোনো চেঞ্জ করবে না, এই হচ্ছে ব্যাপার। একটা কম্পেয়ার করা হচ্ছে লেস দেন, গ্রেটার দেন, আর একটা কম্পেয়ার করা হচ্ছে তোমার লেস দেন। এ হচ্ছে দেখো এখানে কম্পেয়ার করা হচ্ছে এর সাথে এটা, এখানেও যদি এ দেই আমি তাহলে দেখো কি হয়, এ বি, এটা হচ্ছে লেস দেন। দেখো এখানে কম্পেয়ার করা হয়েছে গ্রেটার দেন, যেখানে আমরা কম্পেয়ার করছি গ্রেটার দেন সেখানে আমরা রিটার্ন 1 করছি। প্যাটার্নটা ধরার চেষ্টা করো, যেখানে আমরা কম্পেয়ার করছি হচ্ছে এ লেস দেন, সেখানে আমরা রিটার্ন -1 করছি, আর এলসে আমরা 0 রিটার্ন করছি। আমাদের এসে গেছে অ্যাসেন্ডিং অর্ডারের অ্যারে। ডিসেন্ডিং অর্ডারের অ্যারে আমরা কি করব, শুধুমাত্র আমরা যদি এখানে মাইনাস দিয়ে দিই কি হয় দেখি, আর এখানে যদি প্লাস দিয়ে দিই তাহলে আমাদের দেখো ডিসেন্ডিং অর্ডার হয়ে গেল। অর্থাৎ সোয়াপিং এর মেথডটাই হয়ে গেল। এই কারণে সে আমাদেরকে মানে অপোজিট রিয়াকশনটা দিচ্ছে। এইটুকু খেয়াল রাখলে যথেষ্ট, তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য যথেষ্ট। ঠিক আছে, কারণ আমি সর্টটা দেখে নিলাম এই কারণে তোমাদের অনেক প্রোগ্রামের ক্ষেত্রে লাগবে, এগুলা সর্টিং করা লাগতে পারে। তখন ধরো যে ধরো তুমি ডাটা সার্চ করবা, হ্যাঁ অ্যারের ভিতর দিয়ে তুমি ডাটা সার্চ করবা, তখন সার্চিং এর ক্ষেত্রে তোমার হ্যাঁ সার্চ এসে যাবে, সার্চিং ফাংশন এসে যাবে, সর্টিং ফাংশন এসে যাবে, কারণ সর্ট করে নিলে সার্চ করতে সহজ। তো ওইসব জায়গাতে তোমার সর্ট মেথডগুলো লাগবে, এই জন্য সর্টটা শিখে নেয়। আর তুমি যখন বড় প্রোগ্রামারকে বললাম, তুমি যখন বড় প্রোগ্রামার হয়ে যাবা তখন তুমি নিজেই একটা এফিশিয়েন্ট একটা এর চাইতেও ভালো একটা সর্ট মেথড তুমি নিজে তৈরি করে ফেলবা তোমার ডাটাবেজের জন্য। তোমার ডাটাবেজের জন্য তুমি নিজে একটা সর্ট মেথড তৈরি করে ফেলবা। এমনও হতে পারে যে তুমি কারো ধার ধারলা না, নিজে একটা সর্ট মেথড তৈরি করে ফেলবা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। কালকে সকালে ঠিকই প্রবলেম একটা পেয়ে যাবা, আর কালকে সকালে